কোরআনের একটা পরিচয় আমাদের জানার প্রয়োজন আছে নাকি? আমার নাম অমুক, আমার বাবা অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার এটা আমুতাতে ওখান থেকে এভাবে আসছি। তো কোরআনের একটা পরিচয় আছে, শুনবেন? বলবো বলবো আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তোমার নাম কি? কোরআন ডাক দিয়ে বলি ইয়াসিন আল কুরআনিল হাকিম, আমার নাম হলো কুরআনুল হাকিম। আওয়াজ দিয়ে বলেন নাম কি? আমি জিজ্ঞেস করলাম কোরআন তোমার কি আরো কোনো নাম আছে নাকি? কোরআন ডাক দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। আমি জিজ্ঞেস করলাম কোরআন তোমার আরো কোনো নাম আছে নাকি? কোরআন ডাক দিয়ে বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার নাম হলো কুরআনুল কারীম। আমি জিজ্ঞেস করলাম কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোন জায়গা থেকে আসছো? কোরআন ডাক দিয়ে বলে ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে আসছি। কোথা থেকে আসছি? আমি লৌহে মাহফুজ থেকে আসছি। ও কোরআন তুমি কার মাধ্যমে আসছো? কে তোমাকে পাঠাইছে? কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে আমার স্রষ্টা পাঠাইছেন, রব পাঠাইছেন। আওয়াজ দিয়ে বলেন কে পাঠাইছেন? আমার রব আমাকে পাঠাইছে। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআন তোমাকে রব পাঠাইছে, দুনিয়াতে তুমি কিভাবে আসলা? হাইটা হাইটা আসলা না কিভাবে আসলা? আমাকে একটু জবাব দাও। কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআন দুনিয়াতে এমনি এমনি আসি নাই, আমি জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এসেছি। আমি জিজ্ঞেস করলাম কোরআন তুমি কার উপর আসছো? আবার বলো। কোরআন ডাক দিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আমি কোরআন মুহাম্মাদের উপর নাজিল হয়েছি। কার উপর? আমি কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন বুঝলাম তুমি মুহাম্মদের উপর নাজিল হয়েছো, কার মাধ্যমে আসছো সবই বুঝলাম, তুমি কোন দিন আসছো, কবে আসছো? কোরআন ডাক দিয়ে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আসতে বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আমি জিজ্ঞেস করলাম সবই বুঝলাম, রমজান মাসে নাজিল হয়েছো, কোন সময় নাজিল হয়েছে? সকালে নাকি দুপুরে নাকি বিকালে নাকি সন্ধ্যায় নাকি শেষ রাত্রে? তুমি কখন নাজিল হয়েছো? কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এবার কোরআনকে আমি জিজ্ঞেস করলাম তোমার সব পরিচয় জানলাম, দুনিয়াতে এত ফিতনা, এত যুদ্ধ বিগ্রহ, এত ফিতনা ফাসাদ, দুনিয়াতে সুদ ঘুষে ভরা, দুনিয়াতে মারামারি কাটাকাটি, এত কিছুর মধ্যে তুমি কেন আসলা? কোরআন কি জবাব দেয় শুনবেন? কোরআন জবাব দেয় হুদাল লিন্নাস, আমি এসেছি দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিল মুত্তাকিন, আমি এসেছি দুনিয়ার মুত্তাকি বান্দার হেদায়েতের জন্য। হুদাল লিল আলামিন, আমি এসেছি বিশ্ববাসীর হেদায়েতের জন্য। আমি এসেছি বিশ্ববাসীর হেদায়েতের জন্য, যাতে করে জাহান্নামী বান্দা জান্নাতি হতে পারে, যাতে করে বান্দা কবর আযাব থেকে বেঁচে থাকতে পারে, যাতে করে বান্দা কিয়ামতের আযাব থেকে বেঁচে থাকতে পারে, যাতে করে বান্দা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে, যাতে করে বান্দা সুদ থেকে বাঁচতে পারে, যাতে করে বান্দা ঘুষ থেকে বাঁচতে পারে, যাতে করে বান্দা দুর্নীতি থেকে বাঁচতে পারে, যাতে করে বান্দা মিথ্যা থেকে বাঁচতে পারে, যাতে করে বান্দা গীবত থেকে বাঁচতে পারে, যাতে করে বান্দা অপবাদ থেকে বাঁচতে পারে, যাতে করে বান্দা সমস্ত প্রকার অপবাদ থেকে, সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে বান্দা জান্নাতি হয়ে যাইতে পারে। হুদাল লিল আলামিন, আমি কোরআন এই জন্য নাজিল হয়েছি যাতে করে বিশ্ববাসী হেদায়েত পেয়ে জান্নাতে চলে যেতে পারে। তাহলে কোরআনের পরিচয় সবাই পাইলাম তো ইনশাআল্লাহ। সেই কোরআন আমরা মানতে রাজি আছি তো? আল্লাহ আপনাকে সকলকে এই কোরআনকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের প্রত্যেকটাকে কোরআন মানার তৌফিক সকলকে দান করুন।